4,000 কিলোমিটারের কথা আমি বললাম, এর কিছু কিছু এরিয়া আছে যেখানে খুব সেই জায়গাটিতে ভারত যেভাবে ইনিশিয়েটিভ নিচ্ছেন বা তাদের এটি যেটি পলিসি বললেন যে ইসরায়েলের যে পলিসি বা মেক্সিকান যে আমেরিকান বর্ডারের যে পলিসি সেটি তারা নিয়েছেন, এটি একটি রাষ্ট্র নিতেই পারে। আইন অবশ্যই আছে, আইন থাকবে না কেন? আইন ডেফিনেটলি আইন আছে। তাহলে কি আপনাকে মানে একজনকে হত্যা করার যে শাস্তি হবে সেই আইন কিনে তারপর মানুষ হত্যা করছে কেন? তার মানে কি হচ্ছে যে আমি ইন্টেনশনের কথাটি বলছি। 5 মিনিট আলোচনা করলেন, আপনার 100টা সাহস হলো না যে ভারতের এই আধিপত্য নীতির নিন্দা জানাতে। আপনি কিরকম দেশপ্রেমিক আমি বুঝছি। আপনি আপনার আলাপ শেষ। 26শে মার্চে আমাকে লাশ উপহার দিচ্ছে আর আমার দেশের লোক ওখানে যায় কেন? এইবার তো আমার সীমান্ত, আমার দেশের সীমানায় ঢুকে গুলি নিয়ে তারা করেছে। ভারতের দালালদের এই কথা বলার সাহস হয় না যে ভারতের এটা বাড়াবাড়ি। এই জায়গাটিতেই হচ্ছে হলো সমস্যা। আপনি আপনার দোষটিকে আপনি ঢেকে রাখছেন। সেটি হচ্ছে যে কোনো হত্যাই অনাকাঙ্ক্ষিত এবং এটি পীড়াদায়ক এবং কষ্টদায়ক। আমি ওই ফুটেজটা কিন্তু গত পরশুদিনের যে ফুটেজের বা যেটির কথা আপনি বলছেন, আমি কিন্তু হত্যা হয়েছে সেটি আমি কিন্তু দেখিনি। মানে আহত হয়েছে, নিহত হয়েছে একজন, মনে হয় মারা গিয়েছে। আমি কিন্তু সেটি দেখেছি। দেখার পরে এটা সরকারের পক্ষ থেকে যে বক্তব্যটি দেওয়া হচ্ছে, আমিও কিন্তু যেহেতু আমি একজন সমাজকর্মীও, আমি কিন্তু ইনফ্লুয়েন্স পিপলকে কিন্তু আমরা নানাভাবে করার চেষ্টা করছি তাদেরকে সচেতন হওয়ার জন্য। স্যার যে কথাটি বলে গেলেন, আমি কিন্তু এটা ঠিক বলতাম আপনাকে যে জিরো টলারেন্সের যে জায়গাটিতে ভারত নিয়েছে এবং বাংলাদেশের এই 4,500 কিলোমিটারে আমাদের যে বর্ডার এরিয়া, সেই বর্ডার এরিয়াতে ভারত যে ইনভেস্ট করেছে, এই ইনভেস্টটা বাংলাদেশের জন্য করাটা তাদের কতটুকু যৌক্তিক হয়েছে সেটা আমি বলবো না, বাট তারা কিন্তু এটি করেছে। কেন করেছে? তাদেরকে প্রোটেক্ট করার জন্য কিন্তু করেছে। এবং আমি আপনাকে, এটা আমার ব্যক্তিগত একটি ইস্যু ছিল যে ঈদের 2 দিন আগে আমি গ্রামে এসেছি। আমি একজন আমাদের বিজিবির একজন কর্মকর্তার সাথে আমি কিন্তু এই বিষয়টি শেয়ার করেছি এবং আপনাকে এখানে বলি, আমি বলেছি যে আমার যদি সুযোগ হয় সরকারের পলিসি লেভেলও আমি এটা বলবো। আমি ওনাকে বলেছি যে বিএসএফ যেটি স্যার বললেন যে ওনারা ওয়াচ টাওয়ার এবং এই যে কাঁটাতারের বেড়া যেটি এখন মিয়ানমার দিতে চাচ্ছে, আমি বলেছি যে আমাদের যে ক্যাম্পগুলো সেগুলো বেশ দূরে, এগুলো কেন আমাদের যে ল্যান্ড এরিয়া আছে সেখানে কেন আমরা এরকম ওয়াচ টাওয়ার করে বিজিপি কে আমরা মুভমেন্ট করাই না? আপনি কিন্তু হিলিতে যদি দেখেন, আমি জানি না আপনার সেটা আছে কিনা, হিলিতে আমার যে বর্ডার, সেই বর্ডারে কিন্তু 2 বাহিনী পাশাপাশি কিন্তু মুভমেন্ট করে এবং একজনের গায়ের সাথে আরেকজন গাও লেগে যায়, সেখানে কিন্তু হত্যা হচ্ছে না। আমি আপনাকে একটা মেসেজ দিলাম, এটা স্যারও জানবেন। হত্যাটা কোথায় হচ্ছে? হত্যাটা হচ্ছে হলো যে জায়গায় আমার বিজিবি একটু দূরে আছে এবং এখানে একটি ট্রাফিকিং হলো। ট্রাফিকিং দ্যাটস মিন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হিউম্যান ট্রাফিকিং না, মানে এখানে স্মাগলিং এর একটা ইস্যু এখানে খুব জড়িত এইটা। এবং আরেকটি বিষয় হচ্ছে এই বর্ডার এরিয়ার ইকোনমিকটা কিন্তু এইটার উপর অনেকটা নির্ভরশীল। এটা একদম সত্য, এটা আপনাকে অস্বীকার করার কিছু নাই। ওই বেল্টের যদি আমার যে 4,500 কিলোমিটারের কথা আমি বললাম, এর কিছু কিছু এরিয়া আছে যেখানে খুব সেই জায়গাটিতে ভারত যেভাবে ইনিশিয়েটিভ নিচ্ছেন বা তাদের এটি যেটি পলিসি বললেন যে ইসরায়েলের যে পলিসি বা মেক্সিকান যে আমেরিকান বর্ডারের যে পলিসি সেটি তারা নিয়েছেন, এটি একটি রাষ্ট্র নিতেই পারে, কিন্তু আমাদেরকেও সচেতন হতে হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায়, যে আমরা হিউম্যান সাইকোলজি থেকে সেটাকে ইম্পোজ করতে পারছি না। আমরা শুধু সমালোচনা করছি, আমরা বলছি যে মামুন ভাই আমাকে আঘাত করছে, কিন্তু মামুন ভাই কেন আঘাত করছে এইটা আমাকে আপনি বোঝাতে সক্ষম হচ্ছেন না। মানে আমি এই জায়গাটাই বলতে চাই যে মামুন ভাই সেটা তো বোঝাবে তো সরকার, কিন্তু সরকার কি বোঝাচ্ছে? সকল নাগরিকেরই দায়িত্ব, যারা বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের জনগণের নাগরিকের দায়িত্ব রিপন ভাইকে বোঝানো, আর রিপন ভাইয়ের সরকারের দায়িত্ব জনগণের সম্পদ লুটপাট করে বেনজির এক একটা বানানো। চমৎকার। ভারতে গিয়ে কি জনগণ বুঝাবে যে আমাদের এই সেটা আমি বলছি মামুন ভাই, এই জায়গাটাতেই হচ্ছে হলো আমাদের প্রবলেমটা হচ্ছে কি যে আপনি বলছেন ঠিক আছে, আজকে আমি ধরে নিলাম যে আপনি যেগুলো অব্লিগেশন নিয়ে এসেছেন সকল কিছুই সত্য, আমি ধরে নিলাম আপনার তর্কের খাতিরে, আমি ধরে নিলাম যে এগুলো সকল কিছু সত্য। এই জায়গায় আসছি, তাহলে আপনারও কিছু কিছু দায়িত্ব রয়েছে যে যেখানে আপনি দেখছেন যে আপনাকে প্রতিনিয়ত আমি গুলি খাচ্ছি,
তাহলে সেই এরিয়াতে সেই যে ল্যান্ডমার্কে আমাকে আমার যাওয়ার দরকারটা কি? ওনারা কি আপনাকে বাড়ি থেকে এসে কি টেনে নিয়ে যাচ্ছে? আমি সেই জায়গাটাই বলছি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমাদের যেমন এই দিনে যে ফুটেজটা হয়েছে আমি দেখেছি, আমি জন্য বললাম যে আমি কিন্তু এটি কথা বলেছি যে ওনারা আমাদের ভূমিতে ঢুকে পড়েছেন, এবং আমি এই ফুটেজটা কিন্তু আমি নিজেই দেখেছি, এবং সেই কারণেই আমি বলছি যে তাহলে যে লোকটি, আবার আপনি যদি একটু দূরে দেখবেন যে একজন স্কিপ করে আরেকজন কিন্তু বাঁশ, মানে একটি বাঁশের ইয়ে ছিল, বাঁশ বাগান ছিল, ওর ভিতর দিক থেকে ওই ছেলেটি মারা গিয়েছে আমার সম্ভবত, আমি পরে আর শেষের অংশটুকু আমার চোখে পড়েনি। তো সেই জায়গাগুলোতে আমাদেরও নাগরিকদেরকে একটু সচেতন করতে হবে যে আমাদেরও এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে, আমাদেরকে যেন সতর্ক থাকা দরকার। রাষ্ট্র নিশ্চয়ই রাষ্ট্র সেই দায়িত্ব বহন করবেন, এবং আমাদের যে বর্ডার গার্ডস যারা কর্মরত আছেন তারা এগুলো দেখবেন, কিন্তু নাগরিকদেরকে সচেতন হতে হবে। এটা হলো আমার একেবারেই ব্যক্তিগত জায়গা থেকে আমি কিন্তু এই বিষয়টি বললাম যে শুধুমাত্র দোষারোপ করে এটা হয় কি। সরকারের অবস্থান কি? সরকারের অবস্থানটা আপনি পরিষ্কার করেন। 15 বছর সরকার তো বলছে, সরকার তো প্রতিবাদ জানাচ্ছে, সরকার তো তাদের জায়গা সরকার, হ্যাঁ সরকার তো বলছে। সরকার, আপনি গত মানে পররাষ্ট্রমন্ত্রী, লাস্ট যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি তো বললেন যে আমাদেরই মানে চুরি করতে গিয়ে ওরা ইয়ে হয়, মানে আমরা আমাদের দোষ দিচ্ছি। এই কথাটি আপনি তো অস্বীকার করতে পারবেন না। তো উনি তো নির্মোহ সত্য কথাটি বলেছেন। আইন অবশ্যই আছে, আইন থাকবে না কেন? আইন ডেফিনেটলি আইন আছে। তাহলে কি আপনাকে মানে একজনকে হত্যা করার যে শাস্তি হবে সেই আইন কিনে তারপর মানুষ হত্যা করছে কেন? তার মানে কি হচ্ছে যে আমি ইন্টেনশনের কথাটি বলছি। 5 মিনিট আলোচনা করলেন, আপনার এক ফোঁটা সাহস হলো না যে ভারতের এই আধিপত্য নীতির নিন্দা জানাতে। আপনি কিরকম দেশপ্রেমিক আমি বুঝছি, আপনি আপনার আলাপ শেষ করেন। এই যে এই আপনাদের প্রবলেমটা হচ্ছে আপনাদের সেই জায়গাটাই হচ্ছে আপনাদের দেশপ্রেম বলতে কিছু আছে। আমি যদি এখন প্রশ্ন করি আপনার আছে, আপনি আপনার আমার দেশের নাগরিকদের বলছেন ওখানে যেও না। আরে আপনি এই হাসিনা আপনি দর্শকদের পোল দেন, দর্শক জরিপ দেন যে রিপনের মানবাধিকার দেশপ্রেম আছে না মামুনের আছে। মানবাধিকার নিয়ে কাজ করেন, তো আমাদের একজন মানুষ সেখানে চলে গেল, মানে ঘুরতে ঘুরতে কেন মানুষ ওখানে যায়? জ্ঞানী জ্ঞানী কথা শুনতে হবে না? আমার দেশপ্রেম নাই, আমি খারাপ লোক, আপনি আপনারটা বলেন। মামুন ভাই আমি বলি আপনাদের যে সমস্যাটা আমাকে নিয়ে রেফারেন্স দেওয়া লাগবে না। হাসিনা আক্তার যে প্রশ্ন করতে ওই প্রশ্নের উত্তর দেন, আপনার জ্ঞান আমাদের শুনতে হবে না। আমার জ্ঞান সরকারের ভূমিকা আমার নেই, মানে আপনাকে আমি জ্ঞান দিতেও যাচ্ছি না। আপনি তো মানুষের ভূমিকার কথা বললেন। তারপর একটা বর্ডারে কিলিং হচ্ছে, আমার 26শে মার্চে আমাকে লাশ উপহার দিচ্ছে, আর আমার দেশের লোক ওখানে যায় কেন? এইবার তো আমার সীমান্ত, আমার দেশের সীমানায় ঢুকে গুলি নিয়ে তারা করেছে। ভারতের দালালদের এই কথা বলার সাহস হয় না যে ভারতের এটা বাড়াবাড়ি। এই জায়গাটিতেই হলো সমস্যা। আপনি আপনার দোষটিকে আপনি ঢেকে রাখছেন। আপনার কথা শোনা যাচ্ছে না মামুন ভাই, আপনার মিউট করা, আপনি যে বলছেন। কয়েকটা মানবাধিকার সংগঠন যারা ভারতের মানবাধিকার সংগঠন, তারা একটা নিবন্ধ বলেছে যে তারা তাদের দেশের বিএসএফ কে, ইভেন মমতা ব্যানার্জি পর্যন্ত বলেছেন যে বিএসএফ বাংলাদেশে বাড়াবাড়ি করছে বাংলাদেশ সীমান্তে। সেই দেশের একটা প্রদেশের মুখ্যমন্ত্রী এই সাহস দেখায়, আর এখানে গভর্নমেন্ট নীরব নিশ্চুপ। একজন বলে বিচ্ছিন্ন ঘটনা, আবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলে কেন ওরা ওখানে যায়, আবার এখানে স্টুডিওতে বসে আমি নাগরিকের সচেতন হওয়া জ্ঞান শুনবো না। যেটা নিন্দা, তারপরও আমরা আমাদের সবাইকে সচেতন করব। কোনো আইনে নাই যে গুলি করে মারতে হবে। প্রথমে ভালো লেগেছে যখন আপনি বলেছেন যে মানবাধিকার, আপনি একজন মানবাধিকার কর্মী, আপনার একটা কিন্তু পরের কথাগুলোতে আসলে সেই জায়গাটা আর খুঁজে পাইনি, আপনার মানবাধিকার জায়গাটা। না হাসান, আমি আপনাকে বলি দুটো বিষয় হয়েছে কি যে আপনার দু প্রান্তই দেখতে হবে। আমাদের প্রবলেমটা হচ্ছে কোথায়, আমরা ওই যে যাকে দেখতে পারি না চলন বাঁকা নারী তার চলন বাঁকা। মামুন ভাইদের প্রবলেম হচ্ছে দেখতে পারার না পারার বিষয় না। অবশ্যই আমি আপনাকে বলি ওনারা ভারতকে দেখতে পাচ্ছেন না। কেন দেখতে পাচ্ছেন না? এই মামুন ভাইদের আরে ভারত আমার বর্ডারে কিলিং করছে এটা বলেন। হ্যাঁ, আমি ভারতের এই আরএসএস মোদি হিন্দুত্ববাদী সরকারের বিরুদ্ধে, কিন্তু ভারতের জনগণ আমাদের বন্ধু। আপনি আমারটা করছে, আপনি উত্তর দেন। এতক্ষণ হলো আপনি একটা দুঃখ প্রকাশ করলেন না, বড় বড় কথা বলছেন।
জি মামুন ভাই, আমি আপনাকে বলি, আমি তো বলেছি যে এটির নিন্দা এবং কোনো হত্যায় কোনো জাস্টিফাই আমরা করছি না। আমি বলছি যে আমাদেরও উচিত, সকলেরই উচিত নাগরিককে সচেতন করে তোলা। আপনি যে এক পেশা কথাটি বলছেন, তার মানে কি যে আমার নাগরিক কি দৌড় দিয়ে বর্ডার ক্রস করে যাবে? আপনি আমাকে বলেন, এরকম কিলিং হয়েছে একটাও? হোয়াট আর টকিং অ্যাবাউট? এরকম কিলিং হয়েছে যে জোর করে বর্ডার পাস করার সময় গুলি হয়েছে? হোয়াট আর টকিং অ্যাবাউট? তারা পাশাপাশি ভারত বাংলাদেশের বর্ডার অত্যন্ত জটিল, রান্নাঘর ভারতে পড়ে তো বৈঠকখানা বাংলাদেশে পড়ে। এইখানে এখন আর সেটি নাই। এখন আছে, সব পণ্ডিত আপনি না, এখনো আছে, চাঁপাইনবাবগঞ্জে বহু জায়গায় আছে, আমি সেদিন গিয়েছি। আমি এই জায়গাটাই বলছি যে মামুন ভাইদেরও উচিত জনগণকে অবশ্যই সরকারের বিরোধিতা করবে। আমি তো বলছি না সরকার খারাপ করছে, ভারতের কোন জায়গাটাই আছে সেগুলো করুক, সেগুলো একটি করে তারা নামুক। যেমন তারা বয়কট, এবং আমি নাম বলতে চাই না, আমি তাকে প্রশ্ন করেছি, আমি বলেছি যে আপনি নিজেই যে বয়কটের ডাক দিয়েছেন, আপনি কি কোনো কিছু তৈরি করেছেন? আপনি উদ্যোক্তা হয়েছেন? আমি রিপন আপনার কাছে কিনে নিয়ে আসব যদি আমার দেশে এমপ্লয়মেন্ট হয়, আমার দেশের পণ্যটি যদি আমি ব্যবহার করতে পারি। কিন্তু তা না, শুধু এগুলো হচ্ছে কি যে বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া। মামুন ভাই যেভাবে আমাকে টুইস্ট করে ফেললেন, মামুন ভাই এমন ভাবে বললেন যে আমাকে হয় মামুন ভাই, না হলে মামুন ভাইয়ের যারা উত্তরসূরি, মামুন ভাইয়ের যারা ফলোয়ার, তারা আমাকে খুন করে ফেলবে, আমাকে কাপড় চোপড় ছাড়া রাস্তায় হাঁটতে হবে। মামুন ভাই, আপনাকে আমি বলে দেই, যে জায়গাটি আপনি বলেছেন এটি কিন্তু স্বীকার করে এসেছি আমরা কিন্তু এটি দেখে এসেছি ৭৫ সালের পর থেকে দীর্ঘ 23 বছর কিন্তু এটি জানা ইমামের নেতৃত্বে মুক্তিযুদ্ধ রাজাকারদের বিচারের আন্দোলনে আমার নামে মামলা পর্যন্ত হয়েছিল। আপনার পঙ্ক্তি কথা বাদ দেন, আপনি একটা শেষ করেন তো। এগুলো বাকশালী প্রচার যন্ত্র শোনার জন্য মিডিয়া না। আপনি কিন্তু ফারদার হাসিনা, আমি বলে দেই, এরকম মামুন সাহেব যেন আমার সঙ্গে কোনো টক শোতে না আসে, কারণ উনি ওনারটা শুধু বলছেন, উনি ওনারটা বলছেন। আপনার সঙ্গে টকশো কি করব? আপনি জনগণের ভাষা বোঝেন, আপনি রাজাকার বলেন, আপনার তো বলা শেষ হয়েছে। আপনি নতুন রাজাকার, ভারতের রাজাকারের সংজ্ঞা। আমি এই জন্য আপনাকে বলছি, আরে ভাই আপনারটা তো শেষ হয়েছে, আপনারটা তো শেষ হয়েছে, কথা বক্তব্য শেষ হয়েছে, রিপন ভাইয়ের বক্তব্য। আপনি ভারতের রাজাকার। আমি আমাকে এটা আপনার বলার দরকার নাই তো। আপনার বাবা পাকিস্তানের রাজাকার, আমি কি এটা বলবো? আপনার দাদা পাকিস্তানের রাজাকার ছিল? আপনার 14 গোষ্ঠী পাকিস্তানের দালাল বলছেন কেন আমাকে? 14 গোষ্ঠী। আপনার মতো লোকের সঙ্গে কথা বলার সময় নাই আমাদের। অন্ধের মতো কথা বলেন, প্রশ্নের উত্তর দিতে পারেন না। আপনি কোন উনি তো আপনার সঙ্গে কথা বলেনি, উনি তো আপনার সঙ্গে কথা বলেনি। জি, আমি ওনাকে শেষ করতে দেন। জি, আমি যুক্তি নাই, কথা নাই, বড্ডা কথা বলে। আরে আপনি আওয়ামী লীগের কি? আরে আপনি আওয়ামী লীগের কি? আপনি আওয়ামী লীগের কি? আমি কেউ না রে ভাই। আচ্ছা বাস, আমার বাপ দাদা প্রসঙ্গে গেছে। আপনার শেষ করতে দেন রিপন ভাই। আপনার 14 গোষ্ঠী ভারতের দালাল। আমি এই জন্য বললাম তো যে আপনার এইটি হচ্ছে আপনাদের সমস্যা। হ্যাঁ, সমস্যা আমাদের, আমরা বুঝবো। আপনাদের মিথ্যা কথা বলে, কোনো যুক্তি নাই, কোনো প্রশ্নের উত্তর নাই, দর্শকরা অপমান করে, লজ্জা নাই, শরম নাই। আপনাদেরকে বলেন, আপনারা কি কথা বলছেন? আপনাদের কোনো কিছু আছে? রাজনীতি আছে? না, নাই। কি নাই? আরে কি রাজনীতি নাই? উস্কানি দিচ্ছেন। কিসের উস্কানি? বিপদগামী করছেন। হ্যাঁ, বিপদগামী। আর আপনি হচ্ছেন চোর, ছাত্র, লুটেরা। মামলা হওয়া উচিত, আপনাদের টাঙ্গানো উচিত, ঝুলানো উচিত, মামলা দেওয়া উচিত আপনাদের বিরুদ্ধে। হ্যাঁ, মামলা করেন আপনি, মামলার উপর করে তুলছেন। হ্যাঁ, আপনি মামলা করেন, রাষ্ট্রদ্রোহী মামলা। রাষ্ট্রের সংজ্ঞা বলেন, রাষ্ট্রের সংজ্ঞা লেখেন। ইমোশনকে ইউজ করতে চাচ্ছেন। আরে রাষ্ট্রের সংজ্ঞা লেখেন, উদ্ধত রাষ্ট্রদ্রোহী মামলা আপনি এসে করেন আমার বিরুদ্ধে। আমি এই জন্য তো বলছি যে আপনি এসে করেন। আপনাদের বিকৃত চোরদের দালাল, লুটেরাদের দালাল, চোর বাটপারদের দালাল। মামুন ভাই, আমি আপনাকে বারবারই বলছি যে আপনার 14 গোষ্ঠী পাকিস্তানের রাজাকার, পাকিস্তানের দালাল। এই যে আপনার গায়ে লাগলো কেন? আমি তো আমার কেন আমি উত্থাপন করেছি, এই শব্দটি কে উচ্চারণ করেছে? আপনি তো 90 রাজাকার উত্থাপন করেছেন।
আপনাকে আবার বলছি, আরে মনে হয় আপনার সঙ্গে আলোচনা, আরে আপনার মতো লোকের সঙ্গে আলোচনা করতে আমার উচিতে বাদে। আচ্ছা,